নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলে শিক্ষক। তো আজকে যে আমরা ম্যাথগুলি সলভ করব সেগুলো হচ্ছে ক্লাস 10 অধ্যায় 2 কষে দেখি 2 এর 21 দাগের ম্যাথ। 21 দাগের ম্যাথে কি রয়েছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তার মধ্যে রয়েছে এমসিকিউ এবং আরেকটা রয়েছে শূন্যস্থান পূরণ, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এই দুটি আমরা এই ভিডিওতে কভার করব। তো এই ম্যাথগুলোর থেকে অনেক সময় এক্সামে চলে আসে, তো এইগুলোর থেকেও ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই ভাবো না কি ছোট ছোট ম্যাথ বলে ছেড়ে দিলাম, বাট এইগুলোর থেকে অনেক সময় শর্ট কোশ্চেন চলে আসে, তো ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। তো ফার্স্টের ম্যাথ দেখো, ফার্স্টের ম্যাথ কী রয়েছে, ম্যাথটি শুরু করে। ফার্স্টের ম্যাথ 21 দাগের এর 1 এমসিকিউ। দেখো কি লেখা রয়েছে, বার্ষিক R% হার সরল সুদে পি টাকা টি বছরে সুদ আয় হলে অপশানগুলির মধ্যে কোনটি হবে? তাহলে অ্যান্সারে লিখি, কি লিখব? বার্ষিক সুদের হার কত দেওয়া আছে, তাহলে লিখি এখানে বার্ষিক সুদের হার কত রয়েছে, R%। তাহলে সরল সুদে পি টাকা টি বছরে সুদ আয় হলে, এখানে তাহলে পি কত রয়েছে, আসল রয়েছে পি, বছর সময় যেটা রয়েছে সেটা রয়েছে টি, আর সুদ রয়েছে আই। সুদ কি রয়েছে, আই। তাহলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখানে আই দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে, 100 দেওয়া রয়েছে। তাহলে এখানে বলছে কোন ইকুয়েশনটি ঠিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি আর টি ইকুয়াল টু আই ইন্টু 100। এটা 1 না, এটা হবে আই। ক্লিয়ার? তাহলে ইকুয়েশনটা কোনটা হচ্ছে, এটা লিখতে পারি কি, পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে অপশন নাম্বার হচ্ছে সি। ক্লিয়ার হয়েছে সবার? অপশন নাম্বার সি। তাহলে এটাই ছিল ফার্স্টের ম্যাথ, এমসিকিউ। এই টাইপের ম্যাথ অনেক সময় চলে আসে, ইকুয়েশনগুলো উল্টো পাল্টা করে দেবেন, এবার বলবে এখান থেকে কোনটা রয়েছে ঠিক। তো তোমাদের যদি ফর্মুলা জানা থাকে তাহলে তোমরা ইজিলি এগুলো করে দেবে। তাহলে নেক্সট ম্যাথে দেখো কি রয়েছে। নেক্সট ম্যাথ হচ্ছে এমসিকিউ 2 এর ম্যাথ। কি রয়েছে পড়ো একবার। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদ হারে 20 বছরে দ্বিগুণ হয়। কোনো একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদ হারে ওই কত বছরে মূলধনের 3 গুণ হবে? মানে এখানে হচ্ছে মূলধনের 3 গুণ হবে কত বছরে? ক্লিয়ার? এ বি সি ডি। একটু এই লেখাটা এদিক ওদিক হয়ে গেছে, বাট ঠিক আছে, তোমরা বুঝে নিও একটু। তাহলে অ্যান্সার কি লিখব, কোনো একটি মূলধনের নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে এখানে মূলধন ধরে নিচ্ছি কত, এক্স ধরে নেব। ধরি আসল এক্স টাকা, যেহেতু দ্বিগুণ হবে তাহলে সুদে আসলে কত হবে, দ্বিগুণ হয়ে যাবে। যদি দ্বিগুণ হয় তবে তাহলে কত হয়ে যাবে, 2x টাকা, তাই তো? তাহলে সুদ কত হবে, সুদ কত হবে, 2x মাইনাস এক্স ইকুয়াল টু এক্স টাকা। এটা বার হয়ে গেল সুদ, এখানে আসল বার হয়ে গেল, মানে এটা হয়ে গেল আই, এটা হয়ে গেল পি, এটা আর কি দেওয়া রয়েছে, বছর দেওয়া রয়েছে, কত বছর দেওয়া রয়েছে, 20 বছর, টি ইকুয়াল টু 20 বছর, এটাই দেওয়া রয়েছে। তাহলে কি বার করতে বলেছে, ফার্স্ট আমাদের সুদের হার বার করতে হবে। তাহলে সুদের হার কত, সুদের হার আর ইকুয়াল টু কি হবে, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আই কত রয়েছে এখানে, আই হচ্ছে সুদ এক্স টাকা ইন্টু 100, পি কত রয়েছে এক্স, টি কত রয়েছে 20 বছর। তাহলে এটা কেটে কত আসছে, 5। তাহলে সুদের হার হচ্ছে 5%। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে, সুদের হার 5%। এবার কি বলেছে, মূলধনের 3 গুণ হবে। মূলধনের যদি 3 গুণ হয় তাহলে মূলধন রয়েছে এক্স, মূলধন আমাদের কত রয়েছে, এক্স টাকা, 3 গুণ হলে
কত হয়ে যাবে 3x টাকা, এটাই তো। তাহলে সুদ কত হবে, সুদ হবে 3x মাইনাস এক্স সমান হচ্ছে 2x টাকা। সুদ বার হয়ে গেল 2x টাকা। এটা হচ্ছে আই, এটা I1 ধরে নিলাম, এটা I2 ধরে নিলাম, এটা I1 হয়ে গেল। ক্লিয়ার? এবার এখানে কি বলেছে, তাহলে কত বছরে 3 গুণ হবে, তাহলে বছরটা বার করতে বলছে। কত বছরে, বছর মানে টি, টি ইকুয়াল টু কি I ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। আর কত বার হয়েছে আমাদের 5%, তাহলে আই হচ্ছে এখানে 2x ইন্টু 100, পি কত রয়েছে x ইন্টু আর রয়েছে 5, তাহলে এটা কেটে গেল, তাহলে 20, তাহলে 40 বছর। তাহলে কি বলেছে অ্যান্সার কত হয়ে গেল 40 বছর। অপশন নাম্বার সি। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? কিছু ছিল না ম্যাথে, জাস্ট আসল ধরে নিলাম, ওটা দ্বিগুণ হলে কত হয়ে যাবে 2x, তাহলে সুদ কত হবে 2x মাইনাস এক্স। তাহলে x টাকা হচ্ছে সুদ, বছর হচ্ছে দেওয়া ছিল 20 বছর, সুদের হার আর বার করে নিলাম 5%, তাহলে আর যখন 5% বার হয়ে গেল, তাহলে মূলধনের যদি 3 গুণ হয়, তাহলে 3 গুণ হলে 3x, মূলধন তো আমার একই রয়েছে x, তাহলে সুদ কত হয়ে যাবে 3x মাইনাস এক্স, মানে হচ্ছে 2x টাকা। আর টি কত হয়ে গেল, তাহলে টি বার করে নিলাম 40 বছর। ক্লিয়ার? বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। চলো নেক্সট ম্যাথ কী রয়েছে দেখি। নেক্সট ম্যাথ 3 ম্যাথ দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, তাহলে এখানে কি ধরে নেব, মূলধন ধরে নিচ্ছি এক্স, ধরি মূলধন এক্স টাকা, তাই তো। এখানে কত দেওয়া রয়েছে, বছর দেওয়া রয়েছে, বছর মানে এটা কি হয়ে গেল, এটা পি, বছর টি ইকুয়াল টু 10 বছর। আর কি রয়েছে, কোনো মূলধন দ্বিগুণ হলে, অতএব দ্বিগুণ হলে কত হবে 2x টাকা। তাহলে সুদ কত হবে, কত হবে 2x মাইনাস এক্স টাকা, মানে হচ্ছে x টাকা। তাহলে এটা কি, এটা বার হয়ে গেল আই, তাহলে আমরা কি বার করব, আর বার করে নেবো। তা আর এর ফর্মুলা কি হচ্ছে, অতএব আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তা আই কত রয়েছে আমার এখানে, আই বার হলো এক্স ইন্টু 100 ডিভাইডেড বাই পি হচ্ছে এক্স ইন্টু টি 10। তাহলে এটা কেটে দিলাম, তাহলে এটা 10 বছর, সরি 10%। তাহলে কোন অ্যান্সার, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ক্লিয়ার? বোঝা গেছে? এই আগের ম্যাথেরই সামনের স্টেপটা করতে হয়নি শুধু, বাস এই পর্যন্ত করলাম, এখানে অ্যান্সার বার হলো। এখানে আবার এখানেও পার্সেন্টেজ বার করার পর আবার বলেছিল যদি 3x হয় তাহলে কত বছরে হবে। বোঝা গেল? এই ম্যাথ সেম রয়েছে। ক্লিয়ার? তাহলে নেক্সট ম্যাথে চলো। নেক্সট ম্যাথ দেখো কি রয়েছে, 4 ম্যাথ। বার্ষিক x% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে কি দেওয়া রয়েছে দেখে নাও, কি দেওয়া রয়েছে। অ্যান্সার হচ্ছে আসল p ইকুয়াল টু হচ্ছে কত রয়েছে, মূলধন x বছরে p ইকুয়াল টু ধরে নিলাম, কত ধরে নেব, p ধরে নিলাম, p আসল p ধরি আসল হচ্ছে p টাকা। তাহলে কি বলেছে, x% সরল সুদে, মানে আর বার হয়ে গেল, দেওয়া রয়েছে কি আর কত দেওয়া রয়েছে x%। আবার কি দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, সময় t ইকুয়াল টু x%। আর সুদ কত দেওয়া রয়েছে, সুদ i ইকুয়াল টু x টাকা। সময় x% না x বছর। তাহলে আমাদের কি বার করতে হবে, p এর ফর্মুলা কি, i ইন্টু 100 ডিভাইডেড বাই r ইন্টু টি। এখানে i কত রয়েছে, i হচ্ছে x ইন্টু 100 ডিভাইডেড বাই r হচ্ছে x%, মানে x ইন্টু টি হচ্ছে x, মানে কত রয়ে গেল 100 বাই x টাকা।
তাহলে আমার পি কত বার হয়ে গেল, এক্স বাই এক্সটাকে মানে কোন অপশন, অপশন নাম্বার সি। ক্লিয়ার, বোঝা গেছে এই অপশন, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা যাচ্ছে, কোনো প্রবলেম নেই আশা করি। এই ম্যাথগুলো তোমরা ভালো করে করবে, এইগুলো ছোট ছোট এমসিকিউ বাট 1-2 নম্বরে চলে আসে। তো নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কি রয়েছে। বার্ষিক R% সরল সুদ হারে কোনো, 1 মিনিট এই কোশ্চেনটাকে একটু ঠিক করে নিই। আচ্ছা দেখো 5এরটা কি রয়েছে দেখে নি একবার। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ কত হবে, PN বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। বার্ষিক R% সরল সুদ হারে, তাহলে অ্যান্সার লিখি কি হবে, বার্ষিক R% সরল সুদ হার মানে আর হয়ে গেল তোমার কত, আর ইকুয়াল টু R% n বছরে, তাহলে বছর কত দেওয়া রয়েছে, বছর হচ্ছে বছর, t ইকুয়াল টু হচ্ছে n বছর, আর মোট সুদ, সুদ আই দেওয়া রয়েছে কত, PNR ডিভাইডেড বাই 25, এত টাকা। ক্লিয়ার, ধরে নি মূলধন, ধরি মূলধন এক্স। ক্লিয়ার, অতএব ফর্মুলা কি, পি বার করতে হবে, তাহলে এটা পি ইকুয়াল টু কত, এটা বার করতে হবে। তাহলে আমরা এক্স সমান কি হবে, এক্স হচ্ছে পি, আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। এখানে আর কত রয়েছে, সরি আই কত রয়েছে, PNR ডিভাইডেড বাই 25 ইন্টু 100 ডিভাইডেড বাই আর কত, R% ইন্টু টি হচ্ছে n বছর। এখান থেকে কি করতে পারি, PNR ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু n ইন্টু 25, আর n কেটে গেল, আর n কেটে গেল, 25 হচ্ছে 4, তাহলে 4p। অতএব মূলধন কত, মূলধনের পরিমাণ হচ্ছে 25 টাকা, সরি 25 টাকা না, 4p টাকা, মানে অপশন নাম্বার বি। ক্লিয়ার, অপশন নাম্বার বি। বোঝা গেছে ম্যাথটি, আশা করি কোনো প্রবলেম নেই এই ছোট ছোট ম্যাথে। তো এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং ম্যাথগুলি বুঝতে সুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি শেয়ার করে দিও, এবং কমেন্ট অবশ্যই জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগছে। শেয়ার করলে কি হয়, তোমাদের বন্ধুদের একটু হেল্প হয়ে যাবে, যদি তাদের এই ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে, ডাউট হয়ে থাকে, তাহলে তারা এই ম্যাথগুলি দেখে ওদেরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। চলো নেক্সট ম্যাথ দেখো কি রয়েছে। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রত্যেকটা কোশ্চেন আমার উল্টো হয়ে গেছে, কেন জানি না, একটু হয়তো প্রবলেম হয়েছে, বাট এটা হচ্ছে একের কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একের কোশ্চেন দেখো কি রয়েছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমর্ণ বলে। হ্যাঁ, মানে যে ঋণ নিচ্ছে তাকে অর্ধমর্ণই বলা হয়, আর যে দিচ্ছে তাকে কি বলা হয়, উত্তমর্ণ। বোঝা গেল, যে দিচ্ছে তাকে কি বলা হবে, উত্তমর্ণ। বোঝা গেল, যে দিচ্ছে টাকা। যে টাকা দিচ্ছে তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে টাকা নিচ্ছে তাকে বলা হয় অর্ধমর্ণ। মনে থাকবে, তাহলে এটা কি, এই বিবৃতিটি কি সত্য। বোঝা গেল, ক্লিয়ার। মনে রাখার জন্য এটা কি, উত্তমর্ণকে যে টাকা দিচ্ছে, আর যে টাকা নিচ্ছে তাকে কি বলা হয়, অধমর্ণ। ক্লিয়ার। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট কি রয়েছে। দুয়েরটা, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। তাহলে কি, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, I ইকুয়াল টু PRT বাই 100।
তাই তো? মোট সুদ সময়ের সাথে যদি সরলানুপাতে থাকবে, যদি আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকে, আসল হচ্ছে পি, এটা যদি আর হয়, যদি একই 1:1 যদি থাকে, তাহলে কি হয়ে যাবে, I ইকুয়াল টু টি বাই 100, তাই তো? I ইকুয়াল টু টি বাই 100। তাহলে মোট সুদ সময়ের সঙ্গে কি ব্যস্তানুপাতে থাকছে, তাহলে কি এটা I ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু টি ডিভাইডেড বাই 100। তাহলে এটা কি ব্যস্তানুপাত? না, এটা কি সরল সমানুপাত। এটা হচ্ছে সরল সমানুপাত। যদি এইভাবে থাকতো তাহলে এটা কি হয়ে যেত, ব্যস্ত সমানুপাত। তাহলে এটা হচ্ছে সরল সমানুপাত। তাহলে বিবৃতিটা কি, এটা হচ্ছে মিথ্যা। ক্লিয়ার, বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে নেক্সট দেখো, নেক্সট ম্যাথ কি রয়েছে, শূন্যস্থান পূরণ করি। ফার্স্টের ম্যাথ, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? এখানে বললাম যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে কি বলা হয়, অধমর্ণ, এবং যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে কি বলা হয়, উত্তমর্ণ। মনে আছে তো? এক্ষুনি আলোচনা করলাম উত্তমর্ণ, এই যে এখনই বললাম, এখানে অধমর্ণ, উত্তমর্ণ, তাই তো? তাহলে নেক্সট ম্যাথ দেখো কি রয়েছে, বার্ষিক R/2 সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদে আসল এত টাকা, 2p প্লাস কত হবে? তাহলে বার্ষিক আর কত দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে R/2, সুদের হারে 2p টাকার, তাহলে আসল পি কত দেওয়া রয়েছে, 2p। আসল পি দেওয়া রয়েছে 2p, আর বছর টি কত দেওয়া রয়েছে, টি। অতএব আমরা কি জানি, I ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখানে পি কত রয়েছে, 2p, আর কত রয়েছে, R/2, আর টি রয়েছে টি ডিভাইডেড বাই 100। তাহলে এটা কি হয়ে গেল, পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে আই হয়ে গেল। তাহলে সুদে আসলে কি হবে, সুদ আসল কত রয়েছে, 2p প্লাস পি আর টি বাই 100। তাহলে অ্যান্সার কত চেয়েছে এখানে, তাহলে কি হবে, পি আর টি বাই 100 অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? এটাই ছিল। তাহলে নেক্সট ম্যাথ এবং এই ভিডিওর লাস্ট ম্যাথ দেখো কি রয়েছে, এটাই হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ 3-এর। 1 বছরে আসল ও সুদে আসলের অনুপাত হচ্ছে 8:9। আসল 8 হলে 8x হলে, ধরে নিলাম 8x, তাহলে সুদে আসলে কত হবে, 9x। ক্লিয়ার? অতএব সুদ কত হবে বলা যাক, সুদ কত হচ্ছে 9x মাইনাস 8x, মানে কত হচ্ছে x, এটাই তো? তাহলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে এটা সুদ x মানে কি, এটা I বার হয়ে গেল, আসল 8x মানে কি, এটা p বার হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল? আর সময় টি কত দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে 1 বছর, তাই তো? তাহলে আমাদের কি বার করতে হবে, আর। অতএব আর ইকুয়াল টু কি, I ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে I কত রয়েছে, x ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত রয়েছে, 8x, আর টি 1 বছর। তাহলে এটা কেটে দিলাম, এটা কত হয়ে গেল, 100/8, মানে কত হচ্ছে 12.5%। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সুদের হার কত হলো, 12.5%। ক্লিয়ার, বোঝা গেছে?
আশা করি কোনো প্রবলেম নেই। যদিও তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাও কমেন্টে কিছু একটা লিখে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই হ্যান্ড রিটেন নোটসগুলো যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের জয়েন করতে হবে @subject snaps এই নামে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়েন করতে হবে যদি তোমরা এই হ্যান্ড রিটেন নোটসগুলো পেতে চাও। আমি চাইবো কি তোমরা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রো। তোমাদের এই সকল হ্যান্ড রিটেন নোটস আমরা PDF আকারে প্রোভাইড করে থাকি, তাহলে তোমাদের এখান থেকে সুবিধা হয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়াশোনা করো আর মাধ্যমিকের জন্য ভালো করে প্রিপারেশন নাও। তো ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য।